সবার সঙ্গে আরো গল্প নিশ্চয়ই করব। তাহলে খেলা শুরু করি। হ্যাঁ। চলো, ফার্স্ট রাউন্ডের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে আরেকবার একটু অনুমনার কাছে আসি। তুমি বললে যে এখন আর চলছে না দোকান এবং তোমার স্পেশাল চাইল্ড, তাই বললে না? তো কিছু বলতে চাও আরো কথা? 2020 সালের প্রথম দিকে আমার বাপের বাড়িতে একটা ছোট্ট দোকান মতো একটা জায়গা দিছিল। সেই জায়গায় আমি কিছু টাকা নিয়ে সামগ্রী কিনেছিলাম। তো প্রায় 2 বছর 3 বছর চললো, তারপর আর করতে পারিনি, বন্ধ করে দিয়েছিলাম। গত 2025 সালে যে পুজো গেল, তার আগে আমি আবার দোকানটা খুললাম। বেশ চলছিল, 6 মাস চলছিল। এবং কালী পুজোর সময় সে বোম আছে না, বোম ফটকা টটকা, আতশবাজি দিয়ে আমি আমার হাজবেন্ড শুরু করলাম। তোমার হাজবেন্ড এমনিতে কি করেন? আমার হাজবেন্ড সিকিউরিটি গার্ডে জব করে, মাসে 4000 টাকা বেতন পায়। আচ্ছা, ওইটাই তো আমাদের সংসার চলবে না, তবু আমি চেষ্টা করেছিলাম, খুলেছিলাম। আমি নিজের কিছু টাকা দিয়ে এগুলো আমি নিজে আঁকি, এগুলো এঁকে এগুলোও রেখেছিলাম। আচ্ছা, কিছুই বিক্রি হয়নি, এমনি দেখছে লোক চলে যাচ্ছে। তো তোমার হাজবেন্ড সিকিউরিটি গার্ডের কাজ করেন, হ্যাঁ। আর তুমি তোমার ছেলেকে সামলাও। হ্যাঁ, তোমার ছেলের কি সমস্যা? ওর জন্ম থেকে অটিজম, হাইপার। আমরা জানতাম না ওর প্রবলেমটা এসছে বলে, যেমন স্বাভাবিক বাচ্চা হয় সেরকম হয়েছিল। তারপরে হঠাৎ করে 1.5-2 বছর হাঁটতে পারছে না, 1.5-2 বছরের কাছে হাঁটতে পারছে না। তখন ডাক্তার দেখাতে নিয়ে গেলাম, ডাক্তার বলছে যে আপনি বাইরে ডাক্তার দেখাতে নিয়ে যান। তখন 2019-এর শেষ। তারপর চিন্তা ভাবনা করলাম নিয়ে যাব কলকাতা, যদি কোথাও চিকিৎসা করাতে পারি। তারপর 2020-র পর হঠাৎ করে লকডাউন পড়ে গেল, এবার যাওয়া হয়নি আর লকডাউনে। এই করে আমার 2 বছর কেটে গেল। তারপরে ভগবানের কৃপায় আমি তখন দোকানটা খোলা ছিল, অনেকজন আসে, তো এরকম একজন স্যার এসেছিলেন। উনি ওকে যে ডাক্তার দেখায় সেই ডাক্তারের পরিচয় দিলেন, যে এখানে আসে খুব ভালো ডাক্তার, আপনি দেখান। তো তারপরে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো আপনি ওষুধ খাওয়ান, তার সাথে স্কুলে ভর্তি করুন, তাহলে ও আস্তে আস্তে কথা বলতে পারবে। আমরা তখন এমনি সরকারি স্কুলে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত, সেই স্কুলে ভর্তি করার পর মানে দুর্ভাগ্যজনক সেই স্কুলে ওকে আর রাখলো না। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।